সৌদি থেকে লিবিয়া আসতে আপনি কি ডকুমেন্ট লাগছে? পাসপোর্টের পিডিএফ ফটোকপি দিছিলাম হ্যাঁ। আর এক্সিট পেপার দিছিলাম। হ্যাঁ। আমাকে ছুটি পেপার নাই, এই কারণে এক্সিট পেপার দিছিলাম। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যাংকেজ থেকে। আমার পাশে আছে কামরুল ভাই। কামরুল ভাই আসছে সৌদি আরব থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কামরুল ভাই সৌদি আরব থেকে আসছে। তো কামরুল ভাই সৌদি আরব থেকে কিভাবে আসছে, ওনার কতদিন সময় লাগছে, কি কি ডকুমেন্ট লাগছে সৌদি আরব থেকে লিবিয়া আসতে, ওনার কাছে শুনবো। কামরুল ভাই, আপনার সৌদি আরব থেকে লিবিয়া আসতে আপনি কি ডকুমেন্ট লাগছে? পাসপোর্টের পিডিএফ ফটোকপি, হ্যাঁ। শুধু এটাই লাগছে। আর কি লাগছে? আর লাগছে 50,000 টাকা। এক্সিট পেপার লাগে না? এক্সিট পেপার তো মানে লাগছে। জি। আচ্ছা ছুটি বা এক্সিট পেপার। আচ্ছা, আপনি সৌদি আরব থেকে কত তারিখে লিবিয়াতে আসছেন? 29 তারিখে। 29 তারিখে আসছেন। জি। আচ্ছা, সৌদি আরব থেকে আপনি লিবিয়া মানে প্রক্রিয়া কিভাবে শুরু করলেন? সৌদি আরব থেকে এই লিবিয়ার উদ্দেশ্যে প্রক্রিয়া কিভাবে শুরু করলেন, বা আমাকে কিভাবে পাসপোর্ট ফটো করে দিলেন? মানে আপনাকে সর্বপ্রথম পাসপোর্টের পিডিএফ ফটোকপি দিছিলাম হ্যাঁ। আর এক্সিট পেপার দিছিলাম। হ্যাঁ। আমাকে ছুটি পেপার নাই, এই কারণে এক্সিট পেপার দিছিলাম। আচ্ছা। আর সাথে 50,000 টাকা দিছিলাম। হ্যাঁ। পরে? 50,000 টাকা দেওয়ার একদিনের পরে আপনি আমাকে টিকিট পাঠাইছেন, তারপর হ্যাঁ। আরো 50,000 টাকা দিছিলাম। হ্যাঁ। তো ইয়ার 2 দিন পরে আপনি আমাকে Flight? সবগুলো ডকুমেন্ট দিয়েছেন তার হ্যাঁ। ফ্লাইট। তো জাদ্দা এয়ারপোর্ট থেকে সর্বপ্রথম গেছিলাম ইস্তাম্বুল এয়ারপোর্ট। হ্যাঁ। তো ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে আবার বেনগাজি বেনগাজি এয়ারপোর্ট। এয়ারপোর্ট। সকালে এয়ারপোর্ট নামার পরে আপনি আমাকে গাড়ি দিয়ে রিসিভ করে আপনার রুমে আচ্ছা, আনছিলেন। আপনি তাহলে সৌদি আরবে আমাকে 1 লক্ষ টাকা জমা দিয়েছেন। জি। 1 লক্ষ টাকা দেওয়ার পরে বাকি টাকা এখানে আসার পরে দিয়েছেন। রুমে আসার পরে আচ্ছা। দিয়েছি। সৌদি আরব থেকে যদি কেউ আসে, মানে যারা সৌদি আরব প্রবেশ আছে, তাদের আসার জন্য কি ডকুমেন্ট লাগবে? ছুটির পেপার অথবা এক্সিট পেপার হলে সারবে। আচ্ছা, এছাড়া আর কোনো হবে না? ছুটি ভাবে নিব কেমনে, বা এক্সিট নিব, নেওয়ার ওই কি, কিভাবে এক্সিট নিব? কপিলকে বলবো যে আমি এখানে কাজ করবো না, আমার সমস্যা, তো আমাকে এক্সিট পেপার দেন, আমি বাংলাদেশ চলে যাব। বাংলাদেশের কথা বললে দিয়ে দিবে। যদি কেউ বাংলাদেশে যাওয়ার জন্য ছুটি পেপার নাই, মানে সে বলবো যে আমি দেশে চলে যাবো, ছুটি পেপার নিব, ওই পেপার থেকে আসতে পারবো? জি, ছুটির পেপার বা এক্সিট পেপার বলবো আমি দেশে চলে যাব, ওই পেপার দিয়ে আসতে পারবে। জি, এরপর আটকাবে না, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে আপনি সৌদি আরব থেকে আসছেন এই পর্যন্ত কত টাকা মিল পাইছেন? কথা কাজ যেটা মিলবে তার থেকে উল্টা আরো বেশি পাইছি, কারণ আমি তো এত আশা করি না, তার থেকে উল্টা আরো বেশি পাইছি। কারণ আপনি যেভাবে যাই এয়ারপোর্ট থেকে আমাদেরকে রিসিভ করে আসছেন, আমি রোমো যেভাবে খাওয়া দাওয়া করলেন, সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো। অন্য লোকের মাধ্যমে আসলে এত ভালো খাওয়া দাওয়া সবকিছু এত ভালো পাইতাম না। যেটা সত্যি ওইটা বলতে হবে, কারণ যে মানুষ ভালো তার জন্য ভালো কথাই বলতে হবে। আচ্ছা, এখন আজকে কতদিন ধরে আপনি আমার বাসায় আছেন? আমি বৃহস্পতিবার আসছিলাম, কালকে শুক্রবার, আজকে শনিবার, 3 দিন হয়েছে। 3 দিন হয়ে গেছে। আচ্ছা, থাকা খাওয়ার ব্যবস্থা কেমন দেখতেছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখন যদি আপনার দেশে বাড়ি? আমার দেশে বাড়ি কুমিল্লা আচ্ছা, লাকসাম। আপনার সৌদি আরব থেকে আসছেন। জি। সৌদি আরব থেকে যে সকল প্রবাসীরা দেখবে, যে আমাদের সৌদি আরব প্রবাসীরা আছে বা বাংলাদেশের বাইরে আছে, যদি ওনারা কেউ আসতে চায় তার করণীয় কি, তাদের শুরুটা করণীয় কি, আপনি কিভাবে আসলে যোগাযোগ করছেন, বা তাদের করণীয় কি, শুরুটা কিভাবে করবে, যদি একটু সংক্ষেপে বলতেন দর্শকের উদ্দেশ্যে। সাকিবের সাথে ইয়াতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যোগাযোগ করে যদি আসতে চান তাহলে সর্বপ্রথম পাসপোর্টের পিডিএফ ফটোকপি দিবেন আর এক্সিট পেপার বা ছুটির পেপার দিবেন, আর সাথে 50,000 টাকা দিবেন। ইনশাল্লাহ একদিনের ভিতরে কাজ হয়ে যাবে, 1-2 দিনের ভিতরে। পরবর্তীতে টিকিট পাঠালে আবার 50,000 টাকা দিবেন, আর বাকি টাকা রুমে এসে দিবেন। আচ্ছা, এখন যদি কেউ এক্সিট পেপার দেয় বা টাকা দেয়, তার কাজ হবে কিনা আপনার কাছে? 100-100 কাজ হবে। হ্যাঁ, 100-100 কাজ হবে। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি সৌদি আরব থেকে আসতে চাই, তাদের এক্সিট পেপার লাগে, ছুটি পেপার লাগে। আচ্ছা, যদি কারো যদি একামা না থাকে, হ্যাঁ, তাহলে তাদের করণীয় কি? এদিকে আসেন। ইকামা না থাকলে সৌদি আরব অনেক এজেন্সি আছে, যেমন সুলতান মিডল ইস্ট আছে অথবা বিন মিশাল, তাদের সাথে যোগাযোগ করে এক্সিট লাগাইবো। এক্সিট লাগাই আসতে পারবে। রিয়াদ থেকে রিয়াদ না, সব জায়গায় আছে। সুলতান মিডল ইস্ট সৌদি আরব সব জায়গায় আছে। মক্কা মদিনা একটা এজেন্সি মানে এক্সিট নিয়ে দেয় নাকি? এক্সিটে তো সবকিছু নিয়ে দেবো। কত টাকা লাগতে পারে অনুমানিক, একটা আইডিয়া? কত বেশি লাগবে মনে হয় 500-1,000 লাগবে। 500-1,000 এক্সিট করা যায়। আচ্ছা, যাদের পাসপোর্ট খুরুজ মেরে দেবে একামাতে, তাদের করণীয় কি? হুরুপ মেরে দিলে? হুরুপ মারলে তো এটা তো জানি না, হইব না। আচ্ছা, হুরুপ মারলে তো এটা দেশে আসতে হবে, মানে পুলিশের মাধ্যমে আসতে হবে। আচ্ছা, একদিন নেওয়া যাবে না হুরুপ মারলে? আপনি এই সময় কোনো আইডিয়া আছে কিনা? এই সময় টাউলসের সাথে কথা বললে 100%। আচ্ছা, তার মানে তার যে প্রবলেম হোক, সে যদি ওই যে আপনি কি নাম বলছেন, সুলতান মিডল ইস্টে গেলে তার এখানে একটা সমাধান পাইবো, তাই তো? আচ্ছা, এখন এই যে আপনি সৌদি আরব থেকে ব্যাংকের বিরুদ্ধে আসছেন, ব্যাংকে কথা কাজে মিল পাইছেন? 100-100 মিল পাইছি। না 2 নম্বরই করছি? না, টাকা দিলে টাকা কাজ হয়েছে? জি, কাজ হয়েছে।
না মিথ্যা বলতেছেন, বানায় মিথ্যা বলতেছেন? কেন বলবো, যেটা সত্যি আমি উপকার পাইছি এই কারণে সত্যি কথা বলতেছি। আপনি যেভাবে বলতেছেন দর্শক যদি বিশ্বাস না করে? আমি দর্শকের টিকিট সবকিছু দেখাইছি না, বিশ্বাস করবে না কেন? আমি তো আচ্ছা। দেখাইছি দর্শকের আচ্ছা। টিকিট। আচ্ছা, আর এখন আমার ফোন দাবি আছে? না, হাত দাবি নেই। হ্যাঁ, কথা মিলে পাইছেন? 100 এখন আমার বর্তমানে খাবার দাবার এই যে ঘুরেতে নিয়ে আসছি, এদিকে ফুটুসিটি কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো সব। সৌদি আরবের মতো লাগতেছে কিনা, না একটু অন্যরকম লাগতেছে? না, সৌদি আরবের মতন লাগতেছে, কোনো ইয়া নাই, এত আচ্ছা। সমস্যা। আমি সবসময় এখানে আসি, মানুষ আসলে এখানে ভিডিও করি, একটু ঘুরেতেও নিয়ে আসি। তা আজকে আপনার বিকেলবেলা ওনাদেরকে আসার সময় নিয়ে আসছে এখানে। আপনার আমার আরো অনেক ভিডিও আছে এখানে, চেষ্টা করি আমি মানুষ নিয়ে আসলে ভিডিও করার জন্য। যদি দেখো সৌদি আরব থেকে আসে তাহলে এক্সিট পেপার লাগবে, ছুটি পেপার লাগবে? সৌদি আরব থেকে আজকে একজন আসছিল, এটার ভিডিও দেখ। আচ্ছা, যাক, তা আশা করি আপনারা বুঝতে পারছেন সৌদি আরব, মিডল ইস্ট, যে কোনো দেশ থেকে আসতে পারে, কোনো সমস্যা নাই। কাতার বলেন, ওমান, সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, কুয়েত, মালয়েশিয়া, যে কোনো দেশ থেকে ইনশাল্লাহ আসতে পারবে, কোনো সমস্যা নাই। এখানে আসলে আমি কাজ কামের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, কাজ কামের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা দেখছেন এখানে আসলে আমার বাসায় আসবে, ফার্স্ট টাইম থাকার, বাসায় আসার পর 2-4 দিন থাকবে, খাওয়া দাওয়া খাইবো, খাওয়ার পর যদি সে কাজ করতে চায় আমি ইনশাল্লাহ কাজে লাগাই দেবো। এখানে কাজ করলে মাসে 25-30 হাজার টাকা বেতন পাবেন সর্বোচ্চ, যদি নর্মাল কাজ করেন। যদি একটু হার্ড কাজ করেন তাহলে আপনি বাইরের, যেমন টাইসের কাজ, ইন্টারলকের কাজ বা রঙের কাজ, বা বাইরের যে কাজগুলো হার্ড কাজ আছে, এগুলো করলে আপনি মাসে 40-50 হাজার টাকা বেতন পাবেন। আর নর্মালি কাজ করলে, যেগুলো দেখা যাচ্ছে আপনার মানে একটু নর্মাল, এই কাজগুলো করলে মাসে 30-35 বা 25 হাজার টাকা বেতন পাবেন, এর বাইরে বেতন পাবেন না। যদি কেউ বলে বেশি টাকা বেতন পাবেন, তাহলে কিন্তু এগুলো মিথ্যা ভাই। আমি যা বলি সব তো বলার চেষ্টা করি, বা যেটা সঠিক বলার চেষ্টা করি। এখন যে আসবে আসবে না, আসলে আমার কোনো কিছু করার নাই। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমার মাধ্যমে যে কেউ আসতে পারবো না, কারণ আমার সিস্টেমটা হচ্ছে অন্যরকম। আপনাকে আমাকে খুঁজে নিতে দেবো, ঠিক আছে? আপনাকে আমি ফোন দিয়ে আপনাকে নিয়ে আসবো, বেশি সিস্টেম না। যদি কেউ আসতেছে তাকে আমি নিয়ে আসি ভাই, আপনাকে আমি জোর করে নিয়ে আসছি না, নিজে ইচ্ছা আসছেন? আমি নিজে আসছি। আপনি মেসেজ দিচ্ছেন, আপনি আমাকে মেসেজ দিচ্ছেন? না, আমি মেসেজ দিচ্ছি। আমি আচ্ছা। আরো 2-3 জনের কাছে যোগাযোগ করছিলাম, তারা বলছিল আনবে, তারা বাটপাই করবে, এই কারণে আমি আর এখন পরে অনেক খোঁজার মাধ্যমে আপনার। আচ্ছা, আমাকে আপনি খুঁজে ফেলেন কিভাবে, যদি একটু বলতেন সংক্ষেপে? মানে আমি একবার ইউটিউবে সার্চ দিছিলাম, মানে মরক্কো দিয়ে স্পেনে গেম দেওয়ার জন্য। পরে আচ্ছা। হঠাৎ দেখলাম লিবিয়ার, মানে আপনার হরে অনেক খোঁজার পরে দেখলাম লিবিয়া ব্যানগে সাকিব নামে হরে একজনকে জিজ্ঞেস করছিলাম, দেখো ভালো আছে। তারপর আমি আপনার কাকে জিজ্ঞেস করছিলেন? এরকম মানে এরকম আমি একটা কমেন্ট করছিলাম, আর এরকম মানে লিবিয়া কি কিনে বললো, একটা ছেলে বলছিল আর কি। আচ্ছা, এই কথা কমেন্ট কোথা করছিলেন? এই ইউটিউবে একটা মানে এরকম একটা ভিডিও, লিবিয়ার ভিডিওর ভিতরে। আচ্ছা আচ্ছা। পরে এক ছেলে দেখালো, পরে আমি আপনার ইউটিউব চ্যানেল মানে ঢুকে দেখলাম এরকম অনেক লোক আসছে। প্রথম বিশ্বাস হয় নাই, তারপরে দিয়ে দেখলাম না ঠিক আছে, 100-100 কাজ দিচ্ছে। আপনি কবে থেকে আমার ভিডিও দেখা শুরু করছেন? প্রায় সৌদি আরব লিবিয়া আসার 5-6 মাস আগে থেকে। আচ্ছা আচ্ছা, 5 মাস আগে তো আমার ভিডিও দেখতেন আপনি? জি। আচ্ছা, যাক, এখন এই যে আপনি আসছেন, আপনার ফ্যামিলি জানে? প্রথম ফ্যামিলি রাজি হয় নাই, এখন সবাই জানে। সবাই জানে এখন, না? জি। আচ্ছা, সবাই কি বলে? সবাই তো খুশি যে দ্রুত কাজ হয়ে গেল। দ্রুতের জন্য না, সবাই খুশি যে মানে একটা সঠিক মাধ্যমে আসছি, কোনো সমস্যা হয় না, এই কারণে খুশি। কারণ লিবিয়া তো অনেক সমস্যা, এই কারণে সবাই প্রথম বিশ্বাস করে না যে, কারণ লিবিয়া সবাই জানে যে লিবিয়া আসলে আবে তাবে লোকের মাধ্যমে আসলে অনেক সমস্যা, এই কারণে এখন দেখতে যদি ভালো লোকের মাধ্যমে আসছি, এখন কোনো সমস্যা নাই এখন আর। আচ্ছা, এই যে আপনি তো, আমার বাসাতে আর অনেকে আছে, কি মনে হয় দেখে, কি বুঝলেন আপনি? অভিজ্ঞতা কি, যে আপনি যখন সৌদি আরব ছিলেন, এখন এখানে আসছেন, মোটামুটি একটু অভিজ্ঞতা হয়েছে কিনা লিবিয়া সম্পর্কে? জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কারণ সৌদি আরব থেকে যে শুনছি লিবিয়া অনেক খারাপ, যে মানে আবে তাবে আসলে অনেক সমস্যা, কিন্তু সঠিক মাধ্যমে আসলে লিবিয়া সৌদি আরবের মতো নেই। আর সঠিক মাধ্যম না আসলে অনেক সমস্যা। আচ্ছা, তাই আমি ওর কাছে সঠিক মাধ্যমে আসছেন, তাহলে সাকিবের সাথে যোগাযোগ করেন, কোনো সমস্যা হবে না। আপনি যদি বলেন যে কাজ করবেন, কাজের ব্যবস্থা করে দেবো, আর যদি করেন না কাজ করবে না, তাহলে ওইটার ব্যবস্থা করে দেবো, অন্য কোনো সিস্টেম। আচ্ছা আচ্ছা, যাক, আশা করি বুঝতে পারছেন। উনি আসলে এত সুন্দর করে কথা বলতে পারে না, হয়তো ওনার কথা শুনে আপনারা ভাবতে পারেন যে ওনাকে দিয়ে আমি ভিডিও বানাচ্ছি, বিষয় কিন্তু এমন না। উনি আমাকে বলছে ভিডিও করার আগে, আমি আমি লজ্জাবোধ করে ভিডিও করার সময় আমি কখনো করি নাই, এটা স্বাভাবিক। সবাই ভিডিও করা অভ্যস্ত নাকি ভাই? ক্যামেরার দিকে তাকায় দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, যারা আমার ভিডিও দেখবে, আপনার ভিডিও দেখবে। একটা সময় তো আপনি আমার ভিডিও দেখছেন, এখন যে দর্শকরা আপনার ভিডিও দেখবে, একটু ক্যামেরার দিকে তাকায়, একটু দর্শকের উদ্দেশ্যে বলেন। আমি আপনাদেরকে একটা কথাই বলছি, আপনারা যদি লিবিয়া আসার জন্য সঠিক কোনো মাধ্যম চান, তাহলে সাকিবের সাথে যোগাযোগ করতে পারেন। সাকিব ভাই আপনাকে সঠিকভাবে আনবে, কোনো হয়রানি হবে না। আর অন্য লোক আছে আনবে, কিন্তু সমস্যা হবে এয়ারপোর্ট থেকে আনবে না, কারণ আপনি নতুন লোক আসবেন, যদি এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করে না আসে, তাহলে আপনি কার বাসায় যাবেন, কিভাবে থাকবেন, এটা হলো মেন। আমি বলি সাকিবের মাধ্যমে আসলে কোনো সমস্যা নাই।
আপনি রুমে আসলে আপনাকে সিম টিম সবকিছু ব্যবস্থা, নেটের ব্যবস্থা করে দেবে, বাড়িতে কথা বলার জন্য কোনো সমস্যা না। আর খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো। অন্য জায়গায় আসলে আপনি খাওয়া দাওয়ার সমস্যা, সব সমস্যায় পড়বেন। সাকিবের মাধ্যমে আসলে কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়াতে সবকিছু 100-100 পাবেন। আর টাকা যেটা বলবে ওইটাই, কোনো দুই নাম্বার না যে এখন বলছে এক কথা, আসার পরে আরো 2 লাখ বেশি চাইবো, ওইটা নয়। যেটা বলবে সেম ওইটাই হবে। এটা এই আচ্ছা। কারণে বলছে সাকিবের মাধ্যমে আসেন, এটা আচ্ছা। আপনার বুঝাবে। আচ্ছা, ধন্যবাদ কামরুল ভাইকে। আমি বলি বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে যারা লোক নিয়ে আসে ম্যাক্সিমাম তাদের রিসিভ রুম যাইতে হয়। মানে রিসিভ বলতে লিবিয়া তো ধরেন অনেকে অর্ধেক টাকা দিয়ে চলে আসে, অর্ধেক টাকা আসার পরে দেয়। জি তো এয়ারপোর্ট থেকে রিসিভ রুম যাইতে হয়। রিসিভ রুমে যাইলে তারপর এখানে টাকা কিনলে গেলে তারপরে রুমে নিয়ে আসে। আর আমি তো ওনাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছি, রিসিভ রুমে যাইতে হয় না ভাই। আমার রুমে আসার পরে আমি টাকা দিয়েছেন, তাই তো? জি বাংলাদেশ থেকে আসলে অবশ্যই রিসিভ রুমে যাইতে হয়। তো মিডল ইস্ট থেকে আসলে আমার লোক যদি কেউ মিডল ইস্ট থেকে আসে, আলহামদুলিল্লাহ তাদেরকে রিসিভ রুমে যাইতে হয় না, তাদেরকে সরাসরি আমি রুমে নিয়ে আসি আলহামদুলিল্লাহ। রুমে আসার সাথে সাথে নেট দিয়ে দিই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদেরকে ধন্যবাদ যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।